হাসান আহমদ জানতে চেয়েছেন, কওমি মাদ্রাসার দরসে নিজামের বহু পুরাতন কিতাব সিরাজির যে অংশগুলো বন্টন করা হয়েছে এগুলো কোরআন মজিদ দ্বারা প্রমাণিত, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমাদের দেশে স্বাভাবিকভাবে পিতা তার ছেলে মেয়েদের নামে সম্পত্তি লিখে দিয়ে যান, এক্ষেত্রে কোরআনের বিধানকে অনুসরণ করা হয় না, এই জন্য কি পিতা গুনাহগার হবেন? প্রিয় ভাই, এখানে কিতাবের মধ্যে উত্তরাধিকার বন্টনের যেই নিয়ম বর্ণনা করা হয়েছে, যে বন্টন নীতি বর্ণনা করা হয়েছে এবং অংশ বর্ণনা করা হয়েছে, এই সবটাই পবিত্র কোরআনের মধ্যে বর্ণিত রয়েছে। কোরআনের মধ্যেই অংশপ্রাপ্য যারা রয়েছে তাদের সকলের অংশ নির্ধারিতভাবে বর্ণনা করা আছে। এখন হলো যেটার প্রশ্ন হয়েছে যে আমাদের অনেক মানুষ আছে জীবদ্দশায় সন্তানদের মধ্যে সম্পদ বন্টন করে দিয়ে যেতে চায় বা দিয়ে যায়। সেক্ষেত্রে দুটি বিধান আমাদেরকে মনে রাখতে হবে। প্রথম বিধান হলো যে জীবদ্দশায় পিতা তার সন্তানদেরকে যে কোনো সম্পদ দিতে পারে, মানুষের মৃত্যুর পরে তার ওয়ারিসানরা যে সম্পত্তি পায় সেটাকে বলে উত্তরাধিকারের সম্পত্তি, মিরাস। আর জীবদ্দশায় মানুষ যদি আরেকজনকে নিজের মালিকানাধীন সম্পত্তি দেয় এটাকে মিরাস বলা হবে না, এটাকে বলা হয় হেবা অথবা দান অথবা উপঢৌকন। যে কোনো মানুষ সে যেমনিভাবে তার সম্পত্তি তার ওয়ারিসিনদের জন্য রেখে যেতে পারে, আবার সে চাইলে তার সম্পত্তি তার জীবদ্দশায় সে দান অথবা অনুদান অথবা হেবা করে যেতে পারে। হেবা করার ক্ষেত্রে নিজের সন্তানদের মধ্যেও হেবা করতে পারে। সন্তানদের মধ্যে হেবা করার ক্ষেত্রে শরীয়তের মধ্যে যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে সেক্ষেত্রে যেন ছেলে মেয়েদের মধ্যে বৈষম্য না করা হয়, সেক্ষেত্রে হেবার ক্ষেত্রে ছেলে মেয়েদের মধ্যে সমান হারেই হেবা করবে, যেন বৈষম্য না থাকে। এটি একটি বিধান। আরেকটি বিধান অনেকে পালন করতে চান, সেটি হলো যে অনেক সময় দেখা যায় যে পিতার মৃত্যুর পরে সন্তানদের মধ্যে সম্পত্তির ভাগ বটোয়ারা নিয়ে বিবাদ এবং কলহ দেখা দেয়। এই জন্য অনেক পিতা আছেন তারা চান জীবদ্দশায় তার সকল সম্পত্তি কোনটা কাকে দিবে, কিভাবে দিবে, এটাকে চূড়ান্ত করে দিয়ে যেতে। সেটি একটি ভালো চিন্তা, কল্যাণকর চিন্তা এবং সন্তানদেরকে বিবাদ কলহ থেকে রক্ষা করার চিন্তা। এই চিন্তাটিও একটি সাধুবাদযোগ্য একটি চিন্তা। তবে সেই চিন্তার ক্ষেত্রে যেই বিষয়গুলি মৌলিকভাবে লক্ষ্য রাখা উচিত তার মধ্যে প্রথম হলো এখানে যেন কোনোভাবেই পিতা কোনো সন্তানকে অগ্রাধিকার দেওয়ার কোনো চিন্তা না করেন, কোনো সন্তানকে যেন কোনো পিতা কোনো অধিকার থেকে